আমি ছাত্র রাজনীতি করেছি এরশাদ তাড়ানোর জন্য। এরশাদ ক্ষমতায় না আসলে ছাত্র রাজনীতি করতাম না। যে বিতর্ক পারে, বক্তৃতা পারে, কুইজে চ্যাম্পিয়ন হয়, ও কি কারণে এইসব রাজনীতি করতে যাবে? আমি গিয়েছিলাম এরশাদ খেলাবো, পিরিয়ড। এরশাদ গণ, আমার রাজনীতি গণ। পরে অবশ্যই এরশাদ সাহেব আমাকে একদিন বাসায় দাওয়াত দিয়ে খাইয়েছেন, ওনার সাথে আমার ছবিও আছে, এবং উনি আমাকে বলেছেন যে আমার কণ্ঠস্বর খুব সুন্দর। আমি বললাম আপনি লিখে দেন। তো এরশাদ সাহেব লিখে দিলেন। এটা খুব মজার ব্যাপার, উনি লিখে দিলেন উপস্থাপকের কণ্ঠস্বর খুবই সুন্দর। তারপর উনি আমাকে বলছেন, শোনো ইয়াং ম্যান, কাম হিয়ার। আমি কি? ওয়েল ইউ শুড বি হ্যাপি। আমি ছেলেদের এত প্রশংসা করি না। এবং জানেন এগুলো সব সত্যি কথা। এনটিভি সাংবাদিক ছিল আমার সাথে, জাহাঙ্গীরও দেখেছে। আমি আবার এটা রেখে দিয়েছি, উনি আমার প্রশংসা করেছিলেন। তা আমি ওনাকে খেদাবো, এই জন্য আমি রাজনীতি করি, বুঝছেন তো। উনি চলে গেছে, আমার কাছে কি। তো আমি কিন্তু টাকা আনলাম এবং অস্ট্রেলিয়া গেলাম। এবং 93 সালে কে প্রধানমন্ত্রী ছিল নিশ্চয়ই তো আপনারা জানেন, বেগম খালেদা জিয়া। তো সবারই ধরেন এরকম লোক থাকে না। আমি পুরস্কার পেয়ে গেলাম, ওখানে গিয়ে জিতে গেলাম। তো জেতার পর আমাকে শেক্সপিয়ারের একটা ফুল ভলিউম দিয়েছে, বুঝছেন। দেওয়ার পর আমি এটা নিয়ে আসছি, স্বাভাবিকভাবে কয়েকজন জুটে গেল, শোনেন এই প্রাইজ আপনি রাখবেন না, এটা আপনি গিয়ে দিয়ে আসছেন। আমি বললাম না, এটা আমি দিব না। কেন দিবেন না? আমি সেটা আমি পাইছি, উনি আমাকে টাকা দিয়েছেন, আমি বাংলাদেশের জন্য এটা জিতে আনছি, আমি এটা পড়বো, শেক্সপিয়ারের রচনা বলি, আর উনি দেশ চালাবেন। উনি আমি এটা দিব না, আমি দিই নাই। এটা আমার কাছে আছে। এইটা হচ্ছে এই রাষ্ট্রের উপহার আমার জন্য। আমি বিতর্ক করেছি, আমি টাকা পেয়েছি, আমি গিয়েছি বিতর্ক করতে, জিতেছি। এবং এই শেক্সপিয়ারের রচনা, ওই রচনাগুলির পেছনে এই বাংলাদেশের প্রত্যেকটা মানুষের 1 পয়সা করে আছে। ফলে আমার বুক শেলফে আমি এটা খুব যত্ন করে রেখে দিয়েছি, কারণ ওই 1 পয়সাই হচ্ছে আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। কারণ ওই টাকাটা তো মানুষের টাকা, এবং মানুষের প্রধানমন্ত্রী আমাকে দিয়েছিলেন। এবং আমি তো এটাই চিন্তা করেছি যে প্রধানমন্ত্রী কখনো দলের হয় না, প্রধানমন্ত্রী দেশের হয়। ফলে আমি নিশ্চিত ভবিষ্যতে যদি নির্বাচন হয়, আমরা দেশের প্রধানমন্ত্রী পাবো, আমরা দলের প্রধানমন্ত্রী পাবো না। আমরা দেশের নেতা পাবো, আমরা দলের নেতা পাবো না। দল করে নির্বাচনের জন্য, আর মন্ত্রী হয় দেশের জন্য, প্রধানমন্ত্রী হয় আরো দেশের জন্য, রাষ্ট্রপতি হয় আরো দেশের জন্য। দল লাগে শুধু নির্বাচনের জন্য, নির্বাচনের পরে তো আপনি সবার। ফলে আমরা চাই এরকম নির্বাচন, যে নির্বাচনে আমরা নেতা পাবো, সেই নেতা বিভিন্ন বয়সের হবে। আপনাদের বয়সের আসবে, তার চেয়ে বেশি বয়সের আসবে, তার চেয়ে বেশি বয়সের আসবে, 80 বছরের আসবে। জনতা যাকে চায় তাকে বেছে নিবে। কিন্তু আমরা এমন একটা সংসদ পাবো, যে সংসদে আমাদেরকে নিয়ে কথা বলে, কেউ কাউকে হযরত বলে না।